হ্যালো ফেলো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি সরোজিৎ, তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। লাস্ট কিছু দিন ধরে এই যে লাস্ট যে ইভিনিং রাইডটা করলাম, সেদিনও দেখলাম যে আমার ইন্ডিকেটার কিছু ইস্যু হচ্ছে। মানে আমার লেফট সাইডের ইন্ডিকেটারটা বা রাইট সাইডের ইন্ডিকেটার এক এক সময় একটা জ্বলছে, কখনো জ্বলছে না, আর একটা দেখলাম অলরেডি ভেঙেও গেছে। তো তার জন্য আমি তো খুবই বিরক্ত। তো কিছুদিন ধরেই ভাবছিলাম যে ইন্ডিকেটারগুলো চেঞ্জ করব। অলরেডি আমি 2-3টে ইন্ডিকেটার আনিয়ে দেখেওছি and they are not good enough. তো আলটিমেটলি আমি আনিয়ে নিলাম স্টার লাভলি বলে একটা কোম্পানির ইন্ডিকেটার। ইটস লুক লাইক এ KTM ইন্ডিকেটার, অলমোস্ট ওরকমই দেখতে, বাট যথেষ্ট ব্রাইট। আমি অলরেডি চেক করেছি, তো ভাবলাম আজকে ওটাকে ইনস্টল করিনি, সেই জন্যই বেরিয়ে পড়েছি। এমনিতেই আমি যেখানে থাকি সেখান থেকে কোনো কিছু খুব একটা দূরে নয়, তো সেই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকের মেন কাজ এই ইন্ডিকেটারগুলোকে চেঞ্জ করা, কারণ ইন্ডিকেটার ছাড়া খুব রিস্ক হয়ে যাবে। আর সামনেই সানডে আসছে, তো সানডে যখন মর্নিং রাইড হয়, মেনলি আর্লি মর্নিং যখন প্রচণ্ড বেশি ফগ থাকে, তখন হ্যাজার্ডের খুব ইম্পর্টেন্সই আছে। তো সেই জন্যই আজকেই ঝটপট সেরে ফেলবো এই কাজটা। তো তোমরা রাস্তা এনজয় করো, আপাতত আমি পৌঁছাই গাড়ির দোকানে। আর এই যে ইন্ডিকেটারগুলো আমি এনেছি, দে আর নট ও এক্সপেন্সিভ। চারটের দাম 220 টাকা, এটা যথেষ্ট সস্তা, মানে 55 করে এক একটা পড়ছে। LED ইন্ডিকেটার, যথেষ্ট ব্রাইট। ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই চেক করতে পারো তোমাদের প্রয়োজন পড়লে। চলো ঝটপট পৌঁছে যাই দোকানে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. আফটার অল পৌঁছে গেছি গাড়ির দোকানে, চলো চেক করে নিই। পৌঁছে গেছি দোকানে, দেখতেই পাচ্ছ। আর এই হলো স্টার লাভলি কোম্পানির ইন্ডিকেটর, 220 টাকা দাম। চারটের দাম 220 টাকা। LED বেস, অলরেডি আমার কাছে ফ্ল্যাশার লাগানো আছে, LED ফ্ল্যাশার। তার জন্য LED ইন্ডিকেটার লাগাতে আমার কোনো প্রবলেম নেই। অনেকদিন আগেই ভেবেছিলাম LED ইন্ডিকেটার লাগাবো, বাট ফাইনালি ইনস্টল করছি। একদম পুরো ভাঙাচোরা অবস্থা হয়ে গেছে আগের ইন্ডিকেটারগুলো, যেহেতু ইন্ডিকেটার কাজ করছে না। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. এটা যেটা দেখতে পেলে, এটা হলো বাইকের চার্জিং পোর্ট। চার্জিং পোর্টটাকে সিটের তলায় দেওয়া হয়েছে। এবার সিটের তলা থেকে কী করে কানেকশন নিয়ে ওটাকে ইউজ করবে আমার তো মাথায় ঢোকেনি কোনোদিন, তাই জন্য আমি কখনো ইউজও করিনি। কিন্তু যেহেতু এটা বেসিক্যালি ডার্ট বাইক বা অফরোডিং বাইক, সেই জন্য যদি বাইরে থাকতো মেবি জল যাওয়ার চান্সেস খুব বেশি থাকতো। তো ওরা এমনভাবে দিচ্ছে যেখানে জল কাদা কোনো কিছু ঢোকার কোনো চান্সেস নেই। জায়গাটা যথেষ্ট সিকিউর। আমি আজ পর্যন্ত কখনো ইউজ করিনি, জানি না কতটা কাজ করবে, দেখা যাক। যখন ইউজ করবো তখন বোঝা যাবে কতটা কাজ করবে। আফটার আ ভেরি লং টাইম প্রবলেমটা সলভ হয়েছে, মানে ইন্ডিকেটার লাগানো হয়ে গেছে। মেনলি যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ইন্ডিকেটার তো লাগানো খুব সহজেই হয়ে গেছিলো, বাট নর্মাল ইন্ডিকেটার মানে ইন্ডিভিজুয়াল ইন্ডিকেটার জ্বলছিল না। এতক্ষণ ধরে সেই সমস্যার সমাধানই করা হলো, এখন সম্পূর্ণ কাজ হয়ে গেছে। যেখান থেকে আমি সারালাম তারা রিয়েলি খুব ভালো কাজ করে। তো তোমাদের যখন এরকম কোনো সমস্যা হয়, অবশ্যই তার জন্য কিন্তু তোমরা এখানে আসতে পারো। আর আপাতত যাচ্ছি বাড়ির দিকে। হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইয়ার ডে। আইল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং out, Sorojit. Bye bye.